জুলাই যোদ্ধাদের শরীরে আঘাত করা মানে এই নতুন প্রজন্মের গায়ে হাত তোলা। আমরা এটা কোনো অবস্থায় বরদাস্ত করতে পারি না। অবিলম্বে বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে এবং জুলাই যোদ্ধাদের আওয়াজে সারা দেশে জুলাই বক্তব্য দেওয়ার স্বাধীনতা দিতে হবে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিএনপি যদি জাতীয় বেইমান হিসেবে আজকে তাদের কাছে পরিচিতি লাভ করেছে, মুখে বলেছে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণরায় তা বাস্তবায়ন করবে। আজকে দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি জুলাই তারা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার করে দিতে চাই, জুলাই নিয়ে কোন আপোষ চলবে না। এই গণরায় বাস্তবায়নের জন্য জামাত ইসলামে তার সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করে দেবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি দেশের সংকট এবং প্রচন্ডভাবে মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছে এবং এইদিকে খেয়াল না করে সরকার দেশের দাম বৃদ্ধি করার জন্য নতুন করে পায়চারা করছে এবং যদি এই দেশের দাম বৃদ্ধি করা হয়, তেলের দাম বৃদ্ধি করার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এক দফা হুম করে বেড়েছিল, আর এখন আরেক দফা বেড়ে সেটা মানুষের নাগালের বাইরে চলে যাবে। সংগ্রামী ভাইরা, আবার বিদ্যুতের বেলকিবাজি আর ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারছেন না। বিভিন্ন ধরনের হয়রানি, চাঁদাবাজি এবং এই ধরনের নানান অপকর্মের মধ্যে পড়ে মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা তার সুষ্ঠু সমাধান চাই। যদি করা না হয় তাহলে গণ আন্দোলন যেভাবে অতীতে ছিল, গণ আন্দোলন এখন চলছে। গণ আন্দোলনের মাধ্যমে এই ধরনের লক্ষ্য প্রতিবাদ যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরও পতন হবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে জিততে হবে। চলছে লড়াই।